সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরাও সবাই খুব ভালো আছি। আমাদের বাড়ির আশপাশটা দেখে বুঝতে পারছো আমরা এখন কোথায় আছি। আর ছেলের এক্সাম শেষ হয়ে গেছে, আমরা কালকে চলে এসেছি বারুইপুরে। তো বারুইপুরে এসেছি, এখন ওয়েদারটা এত সুন্দর আর এত হাওয়া দিচ্ছে না, চারিদিকটা দেখো একদম ঝলমল করছে। যেন এই সবে রোদটা উঠলো, একদম মেঘলা আকাশ ছিল আর খুব সুন্দর ওয়েদার, না গরম হচ্ছে বেশি না ঠান্ডা লাগছে, এই হাওয়াটা দুর্দান্ত লাগছে। তো বাড়ির সামনে এসেই দেখছি চারিদিকে না এখানে প্রচুর কুমড়ো গাছ আছে, কুমড়ো ফুল হয়ে রয়েছে প্রচুর। আর একটু দূরে দূরে দেখো, হলে দেখলেই বুঝতে পারবে। তারপরে এই যে সব দেখো কচু বাগানের মধ্যে হয়ে রয়েছে সব কুমড়ো ফুল, এখানে এখানে হয়ে রয়েছে। আর বেশ কিছু আমি এই হাতে তুলেছি, দেখো এক গোছা তুলেছি। তা মাকে বললাম, মা একটু মুসুর ডাল ভিজিয়ে দাও, আজকে এইগুলো কুচো কুচো বড়া করবো। বড়া খেতে কিন্তু দারুণ লাগে, তাই এই জন্য কুমড়ো ফুলগুলো তুলেছি। আর বাড়ির চারপাশে আমাদের আম গাছেও কত মুকুল টুকুল এসেছে। তারপরে এই বাড়ির সামনে যেসব লিচু বাগানগুলো রয়েছে না, সবেতেই প্রচুর মুকুল, এবছর আম লিচুর প্রচুর মুকুল। আর এখানে তাই দেখছি কতগুলো গাছ লাগানো রয়েছে, নানা রকম সবজি গাছও কিন্তু এর ভেতরে ভেতরে রয়েছে। একটা ফল দেখলাম, এই ফলটা আমরা ছোটবেলায় খুব খেলতাম। এটাকে কি ফল বলে, রোজমেরি ফল না কি বলে বেশ, আমি ঠিক জানি না। এই দেখো এই আছে, এই আছে, এইগুলো নাকি খায়, মানে এর খায় বলতে না, এর ভেতরে দেখো ফাটালে একটা মটরের মতো, দেখো একটা মটরশুঁটির দানার মতো একটা ফল রয়েছে। এটা কি খায় আমি তো জানা নেই আমার, তোমরা যদি কেউ জেনে থাকো বলবে তো। দেখো ফলটা এরকম, ছোটোবেলা খুব খেলতাম আমরা। এর ভেতরে দেখো একটা করে এরকম আছে। এইটা নাকি খাওয়া ভালো, এটা আমি জানি না, আমি ভিডিওতে দেখছিলাম যে এই ফলটা নাকি খায়। তা আমার খেতে সাহস হচ্ছে না, তা তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও তো এই ফলটা খায় কিনা। আমি ভিডিওতে দেখেছিলাম একটা জায়গায়, দেখছি খাচ্ছে, এখন তুলে তুলে নিয়ে খাচ্ছে। তা আমাদের খেতে সাহস হচ্ছে না, এখন তো খেলেই দিই। প্রচুর আছে এই গাছটা, কিন্তু এখানে ভর্তি। সকালবেলা হ্যাঁ, আর ওই কুমড়োটা কত বড় বড়, জানো পেয়ারা বাগান রয়েছে ওর ভেতরে ভেতরে, প্রচুর গাছ আছে ওগুলো। সব তো পেয়ারা গাছ, ওইদিকে লিচু গাছ সব। সকালবেলা উঠে ঘুরতে ভালো লাগে, এই বাড়ির চারপাশে বাগানে ঘুরতে ভালো লাগে। এখন ওয়েদারটা খুব সুন্দর না, ওই দেখো আবার মেঘে ঢেকে যাচ্ছে। তো চলো আমরা এই একটু ঘোরাঘুরি করি। এসছি এই কটা দিন থাকবো, ওর ছুটিটা আছে তো, পরীক্ষা হয়ে গেছে। তা বাবা স্কুল খুলে গেলে আবার তো বাড়ি চলে যাবো। এসে গোটা গোটা ভাজা খেলে বেসো না, গোটা গোটা ভালো না, কুচি 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 মুসুর ডাল দিয়ে বেটে বড়াটা করবো, দেখবি হেভি লাগে। সকালবেলা তো এই কুমড়ো ফুলগুলো তুলে নিয়ে এলাম, আরো এক ব্যাগ রয়েছে, মা আগের দিন তুলে এনেছিল। আর এই পাশের বাড়ি থেকে দেখো নিম পাতা, ওরা সব নিম পাতা দিয়েছে, এত নিম ফুল আর কচি কচি নিম পাতা হয়ে রয়েছে। এই নিম পাতা খেতে এত ভালো লাগে, আর এই সময় খাওয়াটাও খুব উপকার। তো আজকে নিম পাতা ফুল এই দিয়ে আজকে হবে আলু দিয়ে ভাজা করব, আর নিম বেগুনও করে। আর এদিকে ছোট ছোট আলু মাছ, এই আমার ছোটো খালা আমাদের বাড়িতে গিয়েছিল, সেখান থেকে এনেছে, সেগুলো দিয়ে এই আলুর দম বসাচ্ছি আর কি। সকালে টিফিনে এই আলুর দম বসাচ্ছি, পেঁয়াজ আদা রসুন একটুখানি কষতে দিয়েছি, দিয়ে এই সিদ্ধ আলুটা দিয়ে দেবো। তো সকালে টিফিনে এখন এই আলুর দম বানাই, সেটা দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে। আর এই কুমড়ো ফুল তুলে আছে, এটা দিয়ে কিন্তু আর মুসুর ডাল ভিজিয়ে দিয়েছি, সেই ডাল দিয়ে কিন্তু এটা দিয়ে বড়া করবো দুপুরবেলা, এটা দিয়ে বড়া করবো দুপুরবেলা সন্ধ্যাবেলা যখন খুশি খাওয়া যেতে পারে। তো চলো এগুলো দিয়ে এখন রান্নাটা করে নিই। আর আমরা তো বারুইপুরে চলেই এসেছি, আরও অনেক কিছু দেখানোর আছে। এখানে আমরা থাকবো বেশ কদিন, সব তোমাদেরকে তুলে ধরবো, সবটাই তোমাদের দেখানোর চেষ্টা করবো। তোমরা প্লিজ আমাদের সঙ্গে থেকো আর পুরো ভিডিওটা কিন্তু দেখতে থেকো। তো চলো আমার এই হাতের কাজগুলো সেরে নিই। ছেলেকে আগে খেতে দিলাম। তো সকালবেলা মা পরোটা করে দিয়েছে, আর এই ছোট ছোট গোল গোল আলুর দম করেছি। আর আমরা এই বর্ধমান থেকে মার জন্য একটু মিহিদানা এনেছিলাম, তো সেইটা দিয়ে এই সকালবেলা টিফিন খেতে দিলাম। তো খেয়ে নিই তারপরে আমরাও খেয়ে নিই, তারপরে আমরা যাব বাজার করতে, কারণ একদম কোনো মাসকাবাড়ি বাজার সবজি বাজার কিচ্ছু নেই। তো সেইটা একটুখানি বাজার করে নিয়ে আসি আজকে, তাও আবার রবিবার প্রচণ্ড ভিড় হবে। তো এইবার যাবো আমরা, তো ওখানে গিয়ে তোমাদেরকে বাজারটাও ঘুরতে দেখো। এখন আমি পরোটা খাচ্ছি, তারপর গোল গোল আলুর দম দিয়ে। আলুটা প্রচুর সফট হয়েছে। A few moments later.
সকালবেলা আমরা বাজার করতে চলে এসেছি, মাসকাবাড়ি বাজারটা এখানে করবো, তারপরে চাল ঢাল এগুলো নিতে হবে, নিয়ে তারপরে আবার বিকেলের দিকে আবার যাবো মানে জামা কাপড় কিনতে, শপিং করতে। এখানে একটা নতুন মল উদ্বোধন হয়েছে, সেটাও দেখাবো। আর এছাড়া আরও টুকিটাকি বাজারটা করা বাকি আছে, আর ঈদের সব জামা কাপড়ও কেনার বাকি আছে। তো আমরা সেগুলো সব পরে যাব, আগে বাজারটা বাড়িতে দেবো, দিয়ে তারপরে এখনই যেতে পারবো, বিকেলের দিকেও যাবো, দুপুর 3টের দিকেও যাবো, তো সেটাও দেখো। বাঘের বাচ্চা দেখাবেন? হ্যাঁ, এটা সাদা তেল সর্ষে তেল দিয়ে দিয়েছেন। আচ্ছা, বাঘের বাচ্চাও দেখাবো। ওই আমাদের ব্লগ ভিডিও তো। আর একটা 200 টাকা দিল। আর সাদা তেলটা কি ডক্টর চয়েস? হ্যাঁ, সাদা সর্ষে মানে দুটো। 500 জেগে সাদা, 500 বাদাম। বাজারটা করে নি তাহলে। তো চলো আবার দেখা হবে। এই বাজার করা হয়ে গেছে। আমরাই যখনই আসি এই মাকে এই মাসকাবাড়ি বাজারগুলো করে দিই। আটা চাল কিচ্ছু ছিল না, সব সারা মাসের বাজার, আবার হয়তো সামনের মাসেও আসতে পারবো না, মানে 2 মাসের বাজার প্রায় সব করে এনে এই এখন রাখবো। তারপরে আবারও বেরোবো, জামা কাপড়ের কেনার ব্যাপার আছে, তো সেটার এক্ষুনি হয়তো বেরোবো না, এবার এই দুপুরের পর বেরোবো, তখন কিন্তু আবার তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা কিন্তু প্লিজ সঙ্গে থেকো। তো চলো এখন যাই। এটা ছোটো ছোটো আমগুলো পড়ে আছে, এই দেখো কত ছোট্ট ছোট্ট আম, এখানে ওখানে সব আমগুলো না প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ঝোড়ো হাওয়া হচ্ছে আর ঝরে ঝরে পড়ছে। আর এই আমাদের পিছনে এই জামরুল গাছটা রাস্তার উপর দেখতে পাচ্ছ তো, এই তো জামরুল, এই যে জামরুল আছে, এই তো জামরুল, ওই একটা জামরুল পড়েছে, ওই একটা কেন দেখো ওইদিকে আরো পড়েছে, এখানে হয়েছে, ঝরে যাচ্ছে। তো চলো তাহলে এখন ভেতরে যাই, গিয়ে আবার তোমাদের সাথে পরে কথা হবে। চলো। খেলতে বেরোতে দিইনি, ওর আঙুলটার প্রতি অবস্থা খারাপ, ওই জন্য বাইরে বেরোতে দিইনি, এই জন্য ওদের বাইরে খেলতে চলে এসেছে। হ্যাঁ, ওই যে আয়নাটা যাইনি বলে তুই চলে এসেছিস, তা রিমসাটা আনতে পারিস নি সঙ্গে করে? ঘরে আছে মাছ করছে, রিমসা মাছ করছে, কি বলিস? হ্যাঁ, ও পারে না, একটু রিমসা সত্যি করছে, রিমসা করছে, একটু দেখে নিয়ে আয়, একটু দাদা একটু রিমসাকে সঙ্গে করে আন না, জানা জানা ওই যা দেখে নিয়ে যা, করে যা, তো দুজন মিলে যা, সারাক্ষণ টিভি দেখতে হাতটাই মানে ধাক্কা যেন না লাগে, যা ঘুরে আয়, সারাক্ষণ ঘরে ভালো লাগে না। ফার্স্টে তুমি কি কি খেতে দিয়েছিল বলো, এখানে বলো। আরে করে রিমসা তুমি ফার্স্ট হয়েছে না দৌড়ে, ও ওদের মধ্যে এখন খেলবে, আসলে ওরা খেলছে তো ওইটা দেখবে। দেখতে পারিস খেলতে, দেখতে ওরা কি খেলছে। এটা এদিকে তাকা, এই রিমসা এদিকে তাকা, ও ফার্স্ট প্রাইজ নিয়েছে, দৌড়ে ফার্স্ট হয়েছে, কাপ প্লেট সেট। কি করছো জিজ্ঞাসা করতে বলো, আয়নদারা কি করছো বলতো, আয়নদারা কি করছো? তুই কি খাচ্ছিস বল দেখি? ডাল ভাজা। তুই ডাল ভাজা খাচ্ছিস? এই রিমসার চুলটা দেখো না, কি দেখো সিল্কি, এত দেখো কি সুন্দর কালারিং, ব্রাউন কালার। মুলো ফুলের বড়া করেছি, আর ওটা বেসন দিইনি, আজকে আমি ওই মুসুর ডাল বেটে বড়াটা করেছি, বড়া করে আর সেটা দিয়ে খাচ্ছি। একটু ডাল হলে খুব ভালো হতো এর সাথে। হ্যাঁ, ওর শুধু শুধু খাওয়া হয়ে গেছে, কেমন হয়েছে রে খেতে? আর এই সাথে হয়েছে আজকে মুরগির মাংস রান্না হয়েছে, মুরগির মাংস আলু দিয়ে এমনি ঝোল করা হয়েছে, আর এই বড়া একটু ডাল করলে ভালো হতো, তো আজকে আর ডাল ঠাল করিনি, এই ডাল দিয়ে বড়া দিয়ে আর একদিন খাওয়া হবে। তো ওকে খেতে দিয়ে এবার আমরা স্নান টান করে আসি। হ্যাঁ চলো, স্নান করা হয়নি, স্নান করে আসি। আমরা এই দুপুরবেলা বেরিয়েছি, জামা কাপড় কিনতে যাচ্ছি, ঈদের শপিং করতে। তো আমাদের রাস্তাটা এত এবড়ো খেবড়ো, মানে মাটি খুঁড়েছে পুরো চারিদিকে রাস্তায়, আসলে এখানে ড্রেন হচ্ছে, সেই কারণে না পুরো পিচের রাস্তা সব খুঁড়ে মাটি তুলে একদম বড় হাই ড্রেন হচ্ছে রাস্তার মধ্যিখান দিয়ে, এইরকম গর্ত সব, এই বড় বড় ড্রেন, মানুষ ঢুকে যাবে এর মধ্যে। লুকোচুরি খেলা বলো, কে নিজে ইরেজারটার মধ্যে ফেলে দিয়েছে। হ্যাঁ রে, ঠিক বলেছিস তো, তোর সেই চাকা ইরেজার, ও ব্ল্যাক চাকা, এটা ব্লু চাকা, ব্লু না এটা। তো আমরা যাচ্ছি এখন শপিং করতে। তো চলো, আজ মেঘলা আকাশ, একটু রোদ ওঠেনি আজকে, না কি হাওয়া দিচ্ছে আর চারিদিকে কি মেঘলা আকাশ, ওয়েদারটা খুব ভালো।
উঁচু নিচু রাস্তা। আমরা ঢুকে পড়েছি মলের মধ্যে। এইটা নতুন ওপেনিং হয়েছে বারুইপুরে, সিটি স্টাইল। তো দেখি কি কি কালেকশন আছে, নতুন হয়েছে তো। তুই কি নিবি? আমি একটা গেঞ্জি নেব। হ্যাঁ দেখ। দেখ এখানের মধ্যে দেখ পাস কিনা। এই উপরে তো আছে আর একটা জায়গা। না রিয়েল করে নে। এর ওপরে একটা আছে এর উপরে একটা। এইখানে তো, এইটা ছেলেদের, এইখানে দেখ। এখানে সব বড়দের কি? না না, না না ভালো দেখ, মানে দেখ এখন বুঝতে আছে। এই তো আমার যেরকম দেখা, কালো গেঞ্জি কালো গেঞ্জি। তুমি তো কালো কিনেছো, কালো আর দেখো না। কিন্তু এগুলো নতুন নতুন আছে, স্টাইল টেস্ট হয়েছে। আমাদের বর্ধমানের মধ্যে যেরকম আছে সেরকমই। এগুলো সব বড় সাইজের, তাই না? আর তোর সাইজের এইখানে কোথায়? কালো কালো নিয়ে। এটা এগুলো বড় সাইজ। দা দেখি কালোটা দেখি, এটা দেখি পাতলা পাতলা, তাই না? দেখি পিছনটা ঘুরে দেখি, কাঁচটা দেখি। অনেক বড়, হচ্ছে বড়। অনেক বড়। আঁকা জোকা পছন্দ করি সেইটাই। একটু বড় হলে তো অসুবিধা নাই তো। এম সাইজটা কি আছে? এটা এক্সেল, হ্যাঁ এটা এক্সেল। তাহলে? এমটা দেখি, এমটা। হ্যাঁ এইটা ঠিক, এটা হচ্ছে এইটা ঠিক। এখানে ভালো লাগছে? আসেনি তো আমি তো একটা চলে যাওয়া নেই। তার হাতে রাখা তাহলে। দেখতে খারাপ লাগছে না, না? না, না তো পাওয়া যায় কম। এইগুলো উঠে যাবে না তো একবার। এইটা ঠিক আছে, এইটা আবার ধুলে কম দামে ঠিক আছে, রেগুলার ইউজের জন্য। এই যে না না, মানে গেঞ্জির সামনে একটা কিরকম না এটা উঠবে না। ওঠার জন্য না, দেখতে কেমন লাগছে? এটা থাক না এটা না। আরে ধরে থাকি দেখি। ধর হাতে ধর, তো পছন্দ তো। ওর এখন যেটাই দেখবে সেটাই পছন্দ। একটা এই গেঞ্জিগুলো খারাপ ছিল না। এটা তোমার জন্য দেখতে পাবো। তোমার জন্য এটা তুমি নাও। এক্সেলটা খুব বড় হচ্ছে, এটা অনেক বড় হচ্ছে। তোমার অনেক লম্বা হবে। আর নিচটা তো অনেক বড় হচ্ছে। এর 6 ফুট দেন। এটা এক্সেল তো, এটা হুম, অত বড় দেখতে পাবে না, একটা লার্জ না, তোমার মিডিয়াম চাই। না এটা 1500 টাকা খরচ করতে হবে। মিডিয়াম এইটা তোমার মিডিয়াম। অনেকটা বড়। আমরা তো তিনতলায় একই উঠেছি, তিনতলায় সব জেন্টস ওয়্যার, আর সেকেন্ড মানে দোতলায় দেখলাম সব কিডস ওয়্যার, আর নিচে সব লেডিস ওয়্যার ছিল। উপরেও দেখতে সবাই উঠছে, হ্যাঁ উপরেও কি আছে দেখে আসছে। আর এখানেও ছোটদের রয়েছে। এইখানে তো ভালো হচ্ছে, ছোট ছোট কলার দিয়া। ছোট ছোট কলার তো এগুলো ভালো লাগে না, তোরা বড় না তাই ছোট ছোট এই কলারগুলো দেখতে এই যে এইগুলো আছে, ছোট গেঞ্জির বাচ্চা। হ্যাঁ খুব ছোট হচ্ছে। উপরটা একবার দেখে আসো। এগুলো সব 150 টাকা দাম আছে। কোনটা কোন কালারটা দেবা এই বের করেছি হ্যাঁ না, এই কালারটা সুন্দর, এই কালারটা ফুল। কেন এই কালারটা নিবি না? না কেন? নেই না না, এইটার ডিপ কালারটা আছে, আর তো দাদা যেটা দিয়েছে সেটা লাইট পিঙ্ক। লাইটটা এটা লাইট, এটা কিন্তু সুন্দর দেখতে না? কালারটা খুব মিষ্টি কালার। সবসময় টিউশন টিউশন যাবে, হ্যাঁ। তাই না? ব্ল্যাকটা রেখে দিবি, ব্ল্যাকটা কোথাও গেলে পড়বি, আর এগুলো টিউশন। হ্যাঁ, ঠিক কি ভালো আছে না? তাহলে এরকম এই লাল ডিজাইন না, এরকম একটা হলুদটাও তো আছে। এটা কালারটা কেমন কম? এটা দেখো সাধারণ সাদা তুই রাখবি বাবারে। এই ওটা হুম, এটাও খারাপ না, ভালো কালারটা ভালো যেটা।
ভালো না? হুম এই সাইজটা দেখছি। আমার এই ড্রেসটা প্রচুর পছন্দ হয়, তাই না আমি এটা নিয়ে নিলাম। আর বাবার জন্য এটা। ট্রাই করতে হ্যাঁ দেখো। কালার দেখি। আমার উপর ব্রাউন মানে দেখো তো এইটা। হুম ওটা ফার্সি এটা ভালো ভালো লাগছে না? হুম সে আনকমন কালার করতে হয়। আমার এটা কিন্তু খুব পছন্দ, ভালো লাগছে তাই না? এটা একটু অন্যরকমও আছে। এটা 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 দেখলাম ভালো লাগছে। আমি এটা ভালো লাগছে। এটা ভালো লাগছে। সাইজটা তো ঠিক আছে নেক্সট প্রো মিডিয়াম ও লম্বা অনুযায়ী না এইগুলোই এরকমই লাগছে। আমার তো এই কালারটা ভীষণ ভালো লাগছে। এই কালারটাই হ্যাঁ এই কালারটা তো ভালো ছিল, তো নিতে পারছিস এই কালার। এইটা নিয়েছি। এটা ওটা পরে দেখুন না। হুম নিয়েছি। কালারটা খুব মিষ্টি কালার। এই কটা দেখি এখন। আর ওটা উপরে যাই তো তোমারটা। প্যান্টের কালেকশন দেখতে, প্যান্টগুলো বেশ ভালো ভালো। অফ হোয়াইট নিতে হয় বাবা, পুরো পিওর সাদা কখনো নেয় না, অফ হোয়াইট নিতে হয়। এই টাইপগুলো না, এই টাইপগুলো। হ্যাঁ এই না, এই প্যান্টটাও ভালো না, এটা তো খুবই ভালো লাগছে আমার যেটা পছন্দ তাই না? কোনোদিনই দেয় না। ও বাচ্চা এখনো বুঝতে শেখেনি কোনটা ওকে মানাবে। হুম এইটা খারাপ না, এটা ভালো, তবে পালিশ করা। এটা আবার ধুলে উঠাবে। এটা পালিশ আছে, এটা দেখো। আচ্ছা আচ্ছা 34-এর ওইদিকেও রোড আছে। দেখো দেখ দেখ কোনটা নিবি চয়েস কর। এই রোডটার মধ্যে। এখানে সব জিন্স। হুম এতক্ষণ ফর্মাল প্যান্ট দেখছিলাম, এবার সব জিন্স। আমার দেখ পছন্দ কাপটা হলো যে এখন দাদা নীলটাই দিয়েছে। তোর হবে তো দেখ। 34 তোমার 34 হুম আর দুটো প্যান্ট পছন্দ করে দিয়েছি, ও ট্রায়াল দিতে গেছে, দেখি কীরকম করে আসে। একা একা পরবে। আর জুতোটা আজকে তুমি বলতে পারতে, জুতোটা না পরে যদি ইয়ে পরে আসতো তাহলে স্লিপার পরে এলে ভালো হতো, কারণ না প্যান্ট পাটা ঢোকাবে না, ও জুতোটা খুলতে হবে। দেখো একাতে পারবে কি দেখো। জামাটা কালারটা ভালো। আমার এই জামাটা খুব পছন্দ হয়েছে। ওর একদম শার্ট নেই, ও খালি গেঞ্জি পরে না, কোথাও গেলে ঠেলে একটা শার্ট লাগে তাই না? একটা শার্ট খুব ভালো। এটা কিন্তু পিঙ্ক না, পিঙ্ক ওর লাইটে পিঙ্ক লাগছিল, দেখো পিঙ্ক না, তুমিও দেখতে পারো। সেই আমাদের হাই লাইটটা এমন আর কি আছে এগুলো বেশ দেখতে ভালো হচ্ছে। হবে না, যেটা ভালো পছন্দ হয় সেটা বলো। এই টপিস একটা দেখি তো। কালারটা কি আছে দুটো? আমাদের এখানে নতুনত্ব কিছু নয়।
টু পিসের মধ্যে এগুলোই আছে। তা কুর্তি রাখুন না। এইগুলো আসলে প্যান্ট সেট হলো। বুঝলি? হুম আমরা এখানে চলে এসেছি মোমো কেনার জন্য। এখানে হাঙ্গি ব্যাগে আর আমাদের শপিং করা মোটামুটি হয়ে গেছে। ফ্রিতে বোতলও পাওয়া। হ্যাঁ, ও কিনেছে দুখানা গেঞ্জি কিনেছে, একটা প্যান্ট কিনেছে, আর ওর পাপা কিনেছে দুখানা গেঞ্জি। প্যান্টটা নেবো বলেছিল কিন্তু প্যান্টটা নেয়নি। আর ওখানে 1500 টাকা উপরে হলে কি বললো একটা বোতল, একটা কিন্তু স্টিলের ওয়াটার বোতল দিয়েছে। সব বাড়ি থেকে দেখাবো। হ্যাঁ, বাড়ি গিয়ে সব ফুলগুলো দেখাবো। তারপরে আমার কুর্তি কেনা হয়েছে, তারপর ওদের আবার পাঞ্জাবি কেনা হয়েছে। তো সব মোটামুটি শপিং করা হয়ে গেছে। আর আমার বড়ে আর কি আর একটা প্যান্ট বাকি আছে, ওটা পরে কিনবো। তো আজকের মতো এই পর্যন্ত, মানে আর দাঁড়ানোর ক্ষমতা নেই। তা বলছে মোমো খাবো, তা মোমোটা নিয়ে আর রেডি হচ্ছে, আমরা একটু বাইরে ওয়েট করছি। হাংরি বাগ। তো BUZ হতো, এটা ব্যাগ লেখা BAG। আমরা চলে এসেছি এই মোমো কিনতে। এই আমাদের বাড়ি করে এই হাংরি বাস যে মোমোর দোকান আছে, শুধু মোমো না, সব রকম স্ন্যাক্সের দোকান আর কি, সব রকম ফ্রাইড আইটেম খুব ভালো পাওয়া যায়। তো এর আগেও আমরা খেয়েছি এই দোকান থেকে, তা বলে এখানেই আসি। মোমো বলেছি, মোমো নিয়ে যাবো। আমাদেরকে ওয়েট করতে বলেছি, এত লোক বসে আছে, দেখো কত লোক বসে আছে খাওয়া। আমরা চলে এসেছি লস্যি খেতে। প্রতিবারই আমরা চলে আসি এই খোসলা ইলেকট্রনিক্সের নিচেও লস্যি খেতে, এরকম সব সময় আসি। তো এখনো সন্ধ্যাবেলা হোক, রাত্রেবেলা হোক আর দিনের বেলা হোক, সবসময় এখানে লস্যিটা খাই, ভালো লাগে। প্রতিবারই আছে, প্রতিবারই। সেদিনে কত রাতে এসে খেলাম না, কোথায় যেন গেছিলাম, রাত্রেবেলা এসে লস্যি খেলাম। এখানকার লস্যিটা খেতে খুব ভালো লাগে, খুব মোটা ওঠে, উপরে একটা দুধের শর্ট দেয়, মালাই মতো দেয়, দারুণ লাগে। বর্ধমানেও কিন্তু আগে মানে রামপ্রসাদের লস্যিটা খুব নাম করা ছিল, কিন্তু এখনও অনেকেই খায়, কিন্তু এখন টেস্টটা যেন আগের মতো আর নেই। তবে কিন্তু ওখানকার রামপ্রসাদের লস্যিটা খুব বিখ্যাত। আর বাড়িপুরে এখন এই দোকানের লস্যিটা খেতে খুব ভালো। আমার সবচেয়ে বেশি বেস্ট লস্যি লাগে, আমার এটা সবচেয়ে বেশি বেস্ট লাগে। পায়ে খুব জোর লেগেছে আমার টোটোয় উঠতে গিয়ে না, টং করে আমার হাঁটুতে লেগেছে। আর এই যা রাস্তা, সব জায়গায় খুঁড়ে রেখেছে, খুব জোর লেগেছে টং করে, হাঁটতে পারছি না। বাজার হলো দেখো এদের দোতলাটা কমপ্লিট হয়ে গেছে, দেখো লাইট জ্বলছে। বাবা, এই রাস্তা অন্ধকারে যদি কেউ না জেনে আসে না, তার একদম নিশ্চিত বিশাল বিপদ। এই স্লাইডারটা ভালো লাগছে দেখতে, লাইটিংটা। আমরা তো ঘরে চলে এসেছি, আর মানে জামা কাপড়গুলো একটু তোমাদেরকে দেখাই। যে গিফট দিয়েছে বলছি না, সিটি স্টাইল থেকে গিফট দিয়েছে। এই যে স্টিলের বোতলটা গিফট দিয়েছে, ভালো বোতলটা, খারাপ না, ভালো বোতল দিয়েছে। এই বোতল 1500 টাকার উপরে কেনাকাটা করলে এই বোতল। এছাড়া আরও বিভিন্ন রকম দামের, আরও বেশি বাজেটের জিনিস হলেও সেখানে আরও গিফট আছে। তো মোটামুটি আমরা এইগুলো পেয়েছি। আর দেখাই তোমাদেরকে কি কিনলাম। এইটা হচ্ছে, এই দুটো গেঞ্জি হলো আমার ছেলে, না এইটা ছেলে, আর এইটা ছেলে, এটা ওর প্যান্ট, এর সাথে ম্যাচিং এটা, আর সাথে হলো ওর এই মানে কালারে আর একটা গেঞ্জি। আর এই গেঞ্জিটা আর এই গেঞ্জিটা, এই দুটো হলো আমার বরের। আচ্ছা, এবারে দেখাই পাঞ্জাবি, ঈদের জন্য পাঞ্জাবি। এইটা হলো ছেলের পাঞ্জাবি, আর এটা হলো আমার বরের পাঞ্জাবি। আর আমি নিয়েছি, দেখাই, এই হলো কুর্তি। আমি তো সব কটনের কুর্তি, গরমে না হলে পরতে পারি না। এই হলো আমার দুখানা কুর্তি, এটা হলো, আর এই হলো, আর এইটা আমার বর কিনে দিয়েছে, এটা হলো স্পেশাল, এটা হলো হলুদ, আমার সব থেকে প্রিয় কালার এইটা।
এই হলো আমাদের ঈদের শপিং করা, এখনও শেষ হয়নি কারণ টুকিটাকি ছোটো ছোটো জিনিস আরও কিনতে বাকি আছে, সেগুলো কাল পরশু আমরা কিনে নেবো। তো চলো ঈদের ভিডিওটাকে মানে এই ভিডিওটাকে আর বেশি বড় করছি না, ভিডিওটা একটা ছোট্ট ভিডিওর মধ্যেই তোমাদের দেওয়ার চেষ্টা করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আর যারা যারা তোমরা ঈদের শপিং এরকম করছো তারা কী কী কিনলে অবশ্যই আমাদেরকে জানিও, আমাদেরও খুব ভালো লাগবে, তোমরাও তোমাদের শপিং কিন্তু আমাদেরকে দেখিও। আশা করছি সবাই এরকম মিলেমিশে থাকলে না ভীষণ ভালো লাগে, যেমন আমরা সব কিছু যেমন শেয়ার করছি তোমরাও আমাদের সাথে কিন্তু কমেন্টে শেয়ার করতে পারো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিও, আর সবাই খুব ভালো থাকো, টাটা।